ওই দু চোখে এক সময় তৃষ্ণার্ত চাতক বাস করত। শৈশবে যে মোহাম্মদ সাইফুদ্দিন অনুশীলনের এক ফোঁটা সুযোগের জন্য চাতক হয়ে দাঁড়িয়ে থাকতেন, আজ টাইগার অলরাউন্ডার নিজেই এক সুউচ্চ ঝর্ণাধারা, যার জল তৃষ্ণা মেটায় আগামীর কত শত প্রাণের। ছোটবেলায় অনুশীলনের জন্য সাইফুদ্দিনকে হাহাকার করতে হতো। সেই থেকেই সাইফের একাডেমি তৈরির নেশা। এই পেস বোলিং অলরাউন্ডারের ক্রিকেটার্স একাডেমি তাই কেবল ইট পাথরের স্থাপনাই না, সৌম্য সৈকত সাইফ সুজনদের সঙ্গে সাইফুদ্দিনও আজ কারিগর। নিজের অপূর্ণতা দূর করেছেন অন্যের হাসিতে। জেলা শহরগুলোতে ফুটবল ক্রিকেট কম্বাইন কেন্দ্রিক, তো যার কারণে প্র্যাকটিসের অনুশীলনের সময়গুলো ক্ল্যাশ হয়, তো খুব বাধ্যবাধকতা থাকে। ফেনী সকার ক্লাব, ফুটবল ক্লাব অনেক তখন একটা জমজমাট একটা ছিল, তখন অনেক বি লিগের খেলা হইতো, মাঠ অনেক সময় রেস্ট্রিকশন থাকতো ফেনীতে। আমি আমার মন মতো প্র্যাকটিস করতে পারতাম না, তারপরে অ্যাডজাস্ট করে করতাম। তো তখন থেকে চিন্তা আসছিল যে একটা কিছু করার। গত প্রিমিয়ার লিগ চলাকালীন সময় আমি মাওয়াডানোরে খেলি, সৈকত ভাই আবহানির হয়ে খেলে, তো জিম করতেছিলাম একসাথে। হঠাৎ কথা উঠতে উঠতে, যেহেতু আমরা দীর্ঘদিন আবহানির হয়ে খেলেছি, একটা ব্যাচ আমাদের ভিতরে বন্ডিং তৈরি হয়েছিল, তো তখন থেকে আসলে কথা উঠতে উঠতে আড্ডার ছলে তখন আমি ইন্টারেস্ট দেখাই। তো আমি আসলে সুযোগটা আর মিস করিনি। শুধু ঢাকা না, নিজ এলাকা ফেনীতেও বছর 5 আগে একাডেমি তৈরি করেছিলেন সাইফুদ্দিন। নানা প্রতিবন্ধকতায় মাঝপথেই সেই একাডেমি বন্ধ করতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের এই পেস বোলিং অলরাউন্ডার। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি কোনো একটা ভালো কাজ সৎ উদ্দেশ্য নিয়ে করতে যান, সেটা আসলে পজিটিভ থেকে নেগেটিভ সাইডটা বেশি আসে। তো যে জিনিসটা নেগেটিভ সাইডটার এফেক্টটা আমার ক্ষেত্রে বেশি হয়েছে। তো একদিক দিয়ে আমার ফ্যামিলি, আমার কেরিয়ার, এসব নিয়ে সময় আমার অর্ধেক চলে যায়। এর পাশাপাশি এসব দিকগুলো যদি আমরা চিন্তা করতে হয়, আমি চিন্তা করেছিলাম একটা স্ট্রাকচার দাঁড় করে দিলে যারা ক্রীড়াঙ্গনের লোক আছে তারা ওইটা এগিয়ে নিয়ে যাবে, বাট আমার ধারণাটা ভুল ছিল। তো যার কারণে একটা সময় আমি ওইখান থেকে সরে আসতে হয়েছে আমাকে। শেকড় থেকে সাইফুদ্দিন আজ শিখরে, তবুও নিজের অতীতকে ভোলেননি। শূন্য থেকে শুরু করে সাইফ আজ পূর্ণতার এক বটবৃক্ষ। নিজের অপূর্ণতাকে যারা শক্তিতে রূপান্তর করতে জানে, ইতিহাস কেবল তাদেরই মনে রাখে। সাইফুদ্দিন নিশ্চয়ই তাদেরই একজন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।